আর আমি মনে মনে কি পাপ করছি তাও আমার মন জানে। মনে ঋষিরা মনে মনে ভাবছে আমি তো সঠিক নয়, আমি তো এইখানে আমি ধর্ম বিরোধী করি, ধর্মকে আধার করি না। তবুও ভগবানের সম্মুখে গেলে নিজের যে জাহিরিটা প্রকাশ করাতে হবে। তখন ওই এক মনির যখন ওই চরণ ওই রেখেছে, ওই জলটা আগে তো রামের চরণের কারণে কিলবিল কিলবিল করছিল কীটাণু, এখন জলটা আরো দূষিত হয়ে গেছে, নর্দমার জলের থেকেও ভয়ঙ্কর দূষিত হয়ে গেছে। রাম বলছে তাহলে তোমরা মুনি ঋষি নয়। রাম বলছে তাহলে আমার তৃষ্ণা নিবারণ হবে না। মুনি ঋষিরা বলল জল তো এই জলাশয়ই আছে, আর কোথাও জল নেই এই বনে। তাহলে রাম বলছে তাহলে এই জল পরিষ্কার হওয়ার শুদ্ধ হওয়ার কোনো পন্থা তোমাদের কাছে নাই, তোমরা তো বাক্য সিদ্ধ। মুনি ঋষিরা তখন বলছে আর কোনো পন্থা নাই। রাম বলছে একটা উপায় আছে। কি উপায়? যদি শবরীরে আনতে পারো, ওই শবরীর চরণ যদি এই জলে স্পর্শ করাতে পারো তাহলে এই জল স্বচ্ছ হবে। মুনি ঋষিরা বলল শবরীর চরণে হবে? বলে হ্যাঁ শবরীর চরণে হবে। কারণ যে ভক্ত হয় তার শরীর গোবিন্দময় হয়ে যায়, হরিময় হয়ে যায়। তার চরণের ধুলা যদি, চরণ রজ যদি পড়ে, তাহলে সেই জায়গাটা ব্রজে বৃন্দাবনে ওরাকান্দি ধামে পরিণত হয়। তখন ওই মুনি ঋষিরা ছুটে চলল শবরীর কুটিরে, গিয়ে দেখে শবরী আর লীলায় নাই। শবরী ঠাকুরের স্পর্শ পাওয়া মাত্র গোলক ধামে চলে গেছে। এসে বলল শবরী আর ইহু লীলায় নাই। রাম বলছে তবুও হবে। ওই শবরী মাতা যেখানে চলাফেরা করত, যেখানে দাঁড়িয়ে ছিল, ওইখানে একটু চরণ রজ এনে যদি তোমরা এই জলাশয়তে দিতে পারো জল পরিষ্কার হবে। মুনি ঋষিরা ওই চরণ রজ এনে যখনই ওই জলে স্পর্শ করালো বা ছড়ালো, তৎক্ষণাৎ জলটা পবিত্র হয়ে গেল। তাহলে ভগবান ভক্তের উচত্ব ঘুচালো। তখন মুনি ঋষিগণ রামের চরণ ধরে ক্ষমা চাইছে, প্রভু তুমি এত দয়াল, তুমি এত করুণাময়। এবারে আমরা মধ্যযুগে আসি। এইভাবে লীলার কথা বলতে গেলে সময় অতিবাহিত হয়ে যাবে। আমরা শুধু একটা জীবনমুখী কথাকে কেন্দ্র করে অল্প সময় নেব, তারপরে আমরা ভক্ত চরিত্রের দিকে রওনা হব। কল্পনার পেটে ঈশ্বরের জন্ম। ভালো করে অনুধাবন করবেন। কল্পনা, ভাস্কর যখন, বিধাতা যখন তৈরি করে আগে কল্পনাটা করে। কোন প্রতিমা, কোন বিগ্রহ যদি ভাস্কর তৈরি করতে যায় আগে কল্পনা করে। কল্পনার পেটে ঈশ্বরের জন্ম। আমার ঠাকুর কেমন হবে? ঈশ্বরের পেটে ধর্মের জন্ম। এই ঈশ্বর ভগবান দেবতা যখন তৈরি করে ফেলি, তার গুণাবলী থেকে এই ধর্মের জন্ম হয়। কেউ কৃষ্ণের ধর্মে আশ্রিত, কেউ গৌর প্রেমে আশ্রিত, কেউ অনুকূল ঠাকুরের ভক্ত, কেউ সত্যানন্দ ঠাকুরের ভক্ত, কেউ হরিচাঁদের ভক্ত। এই ধর্মের পেটে, ঈশ্বরের পেটে ধর্ম, কল্পনার পেটে ঈশ্বর, ঈশ্বরের পেটে ধর্ম। এই ধর্মের পেটে হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে একটা স্বাধীনতা। এই গণতন্ত্রের পেটে হলো বৈষম্য আর অসাম্য। এই স্বাধীনতার পেটে কিন্তু এই দুইটো ভাই জন্মায়, বৈষম্য আর অসাম্য, মিশে থাকা আর বিভক্ত হওয়া। আর এই বৈষম্য অসাম্যর তার পেটে শ্রেণী, শ্রেণী মানে ভাগ, জাতি। আর এই শ্রেণীর পেটে প্রতিদ্বন্দ্বিতা। একই মতুয়া ভাই আমরা, কিন্তু একটা সত্যি কথা আমি বলেছি,
কত বড় একটা আঘাত দিয়েছে যে আমরা কি করতে এসেছি, আমরাও তো কিছু করতে এসেছি। ভুলে গেছে যে আমিও একজন ভাই। মত পথ পরে, আগে আমরা মানুষ কিনা মানব, মানব, তাই তো আমরা মানুষ। মানব মানে মানব, মানব, কোন একটা সিদ্ধান্ত মানব, গুরুজনের কথা মানব, মা বাবার আদেশ মানব। কিন্তু তুলে ধরেছে তাহলে এই শ্রেণীর পেটে প্রতিদ্বন্দ্বিতার জন্ম। এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সংঘর্ষ। যে বাবাজিরা একবার আমাকে কুনজরে দর্শন করেছে তারা জীবনে আমাকে ভালো নজরে দেখতে পারবে না, কারণ এই সংঘর্ষটা এমন। এই সংঘর্ষ আনে সংহার, যা সমাজে চলছে। সংহার আসার সময় হয়ে গেছে। এই সংহার আনে মৃত্যু, আর এই মৃত্যুর সাথে সাথে সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। একবার অনুধাবন করুন, আজ থেকে 5 বছর আগে আমাদের মালকানগিরির পরিবেশটা কেমন ছিল, ধর্মীয় কাঠামোটা কেমন ছিল। কিন্তু এখন আমরা মানুষকে দেখার আগে গলার দিকে লক্ষ্য করি যে ইউনিফর্মটা কেমন পড়েছে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কিন্তু ইউনিফর্ম মানে ওই পোশাকটা একরকম, যারা এই কন্যা আশ্রমে পড়াশোনা করে তাদের পোশাকটা একরকম, এক একটা স্কুলের এক একটা পোশাক। তাহলে আগে দর্শন করার আগে আমরা দেখি ওই মানুষটা কোন স্কুলের ছাত্র, গলার দিকে লক্ষ্য করি যে ভক্তি দেবীর না রুদ্রাক্ষের না করঙ্গের, বিভিন্ন লক্ষ্য করি। যখন ওই গলার দিকে লক্ষ্য করি তখন কিন্তু ওই মানবতার হৃদ্রতাটা কেটে যায়। না না, ও মানুষ হলেও ও কৃষ্ণ ভক্ত, আমি হরি ভক্ত। কোথায় আমরা আছি? আজ থেকে 5 বছর আগে কিন্তু এই জিনিসটা ছিল না মনে হয়, কিন্তু এখন এমন ভাবে প্রখর ভাবে বেড়েছে। এই সংঘর্ষ সংহার আনে মৃত্যু, আর মৃত্যুর সাথে এই সুন্দর সভ্যতাটা নষ্ট হয়ে যায়। তাই সত্যকে পরখ করতে হবে। যে কথাটা বলার জন্য এই জীবনমুখী কথাগুলো বললাম, সেই কথাটা হলো মতুয়া শব্দ। এই মতুয়া শব্দের আবিধানিক অর্থটা কি? আমরা তো খালি বলি মতুয়া মতুয়া, হরিবোলা দল, মতুয়া দল। মতুয়া কথার অর্থ কি? মতুয়া। এই মতুয়া শব্দের আবিধানিক অর্থটা জানতে হবে, আর জানতে পারলে ভাইয়ে ভাইয়ে সারাসারি হবে না। সকলে আমার ভ্রাতৃ, আমরা আবার ভ্রাতৃ বন্ধনে বেঁধে আমরা একই পথে আমরা চলতে পারবো। আসুন সকলে আমরা একটু চেষ্টা করি জানা। মতুয়া লিখতে গেলে প্রথমে একটা অক্ষর আছে যা হলো ম। কোন একটা ছোট্ট ছেলে মন্দিরে গিয়েছে, সকলে সংস্কৃত মন্ত্র দিয়ে ঠাকুরকে অর্ঘ্য দিচ্ছে। ছোট্ট ছেলেটা মনে মনে ভাবে, আমি তো সংস্কৃত জানি না, তাহলে ঠাকুর তোমাকে কি দিয়ে আমি স্তুতি করি, বন্দনা করি? ওই ছেলেটা খালি ক খ গ ঘ এই বলছে, ওইটা জানে, ওইটা শিখেছে পাঠশালায়। এখন মন্দিরের পূজারী বলছে, এই খোকা, সকলে কত সুন্দর ভাবে স্তুতি করছে, আর তুইও কি বলে ঠাকুরকে শোনাচ্ছিস? বলে, আমি তো আর তো কিছু জানি না, এই কোয়াখা সরেয়া সরেয়া শিখেছি, তাই ঠাকুরকে শোনাচ্ছি। বলে, ওইটা কি ঠাকুর বুঝবে? ঠাকুর সন্তুষ্ট হবে? ওই ছোট্ট ছেলেটা বলছে, সন্তুষ্ট হবে কিনা আমি জানি না, তবে তোমরা যে এত সময় সংস্কৃত শ্লোক আউড়াচ্ছিলে, ওই শ্লোক গুলা কিন্তু এই কোয়াখা দিয়েই তৈরি হয়েছে। হরি বল, হরি বল, হরি বল। আমি ঠাকুরকে তাই এই কোয়াখা শুনিয়ে দিলাম। ঠাকুর তোমার যে শ্লোকে তুমি সন্তুষ্ট, তুমি নিজে নিজে সেই শ্লোক শব্দ তৈরি করে নাও। হরি বল। তখন ওই পূজারী ছোট্ট ছেলেটার পা জড়িয়ে ধরেছে, বা কত সুন্দর ভক্তি, কত সুন্দর প্রেম। এইভাবে যদি দেওয়া যায়, ঠাকুর ওই সংস্কৃত মন্ত্রের পিপাসু না। কারণ এখানে বসে কারোর সমালোচনা করাটা ঠিক নয়। এই যে কার্তিক ব্রত আমরা দামোদর মাস পালন করি, যেহেতু আমি মতুয়া, আমিও করি,
আগেই বলেছি ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার, যে ধারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। কারণ ভক্তি যার ভগবান তার। আমি যতই সাজি না কেন, যতই তিলক সেবা করি না কেন, আর গুটি গুটি করঙ্গের মালা পরি না কেন, ঠাকুর ওই দেখবে না। ঠাকুর শুধু, ঠাকুর বলছে মন বিনা চায় না অন্য। দামোদর মাসে কোথাও সবাই আমরা গিয়েছিলাম, সেখানে ভাগবত পাঠক বলছে এই কার্তিক মাসে যদি দীপ প্রজ্বলন করা যায়, সব পাপ তাপ দূরীভূত হয়ে যাবে। আপনারা বিচার করুন কথাটা কত দূর সত্য। আমি যদি কর্ম ভালো না করি, খালি প্রদীপ জ্বালালে আমার পাপ মুক্তি হয়ে যাবে? এই প্রদীপে আমি স্বর্গে যেতে পারবো? কোনোদিন পারবো না। একনিষ্ঠ ভক্তি যেতে পারবো ওই ছোট্ট ছেলেটার মতো যদি ওই প্রদীপ নয়, আমার জ্ঞানের প্রদীপ যদি ঠাকুরকে দিতে পারি, যে আমার অজ্ঞান আধার দূর করে দাও। আমার বাবাজিরা প্রথমে বন্দনায় করেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রদীপটার মানে এই যে আমার জ্ঞান প্রদীপ আমি তোমাকে দিলাম, তুমি ওই প্রদীপের পদ পেয়ে ওই জ্ঞানের ওই জ্যোতির মতন ওই শিখা হয়ে তুমি আমার হৃদয়ে এসে আমার সপ্ততালা উজ্জ্বল করো। আমরা আরতির পরে যে আরতিটা নিই, শুধু গরম ফ্যাক নেওয়ার জন্য নয়। বৈষ্ণবীয় মতটা হলো ওই যে ঠাকুর তোমার যে এই ভক্তির আরতি আমি নিচ্ছি, আমার এই ভক্তি দীপ যেন আমার মধ্যে জ্বলে, জ্ঞানের প্রদীপটা যেন এমনি ভাবে জ্বলতে পারে, তার থেকে যেন আমি সবসময় আমাকে উত্তপ্ত রাখতে পারি সাধন ভজনের মার্গে। তাহলে পাঠক যদি এভাবে বুঝায়, তাহলে কিন্তু আমরা বুঝি। আমার অশ্বিনীকর্তা লিখেছে স্বর্গ জেল এড়াতে পারি, মতুয়ারা স্বর্গের আশা করে না। কারণ স্বর্গে তত সময় থাকা যাবে যত সময় পুণ্য ধন আছে। পুণ্য ফুরিয়ে গেলে ওই স্বর্গের যে মালিক ধাক্কা দিয়ে এই মর্তে পাঠিয়ে দেবে। পুণ্য যেদিন শেষ হবে, আমরা যদি জেলে মার্ডার কেসের আসামি হই, যতদিন আমার সাজা থাকবে ততদিনই জেলে খাদ্য খাবার দেবে। তারপরে যেদিন মেয়াদ ফুরিয়ে যাবে, জেলার আমাকে বের করে দেবে, যাও ভাগো এখান থেকে, তোমার জায়গা নেই। তাহলে মতুয়ারা সেই স্বর্গের আশা করে না, তাই বলছে স্বর্গ একটা জেল, স্বর্গ জেল এড়াতে পারি। বলছে মুক্তি সাধনের জন্য এই মতুয়া ধর্ম নয়, অসংখ্য বন্ধনের মধ্যে সদানন্দময় মতুয়া ধর্মটাই। তাহলে সেই ম মানে আমি, বহু বচন হলো আমরা, আমি বা আমরা। তুয়া, মযোগ তুয়া, তুয়া মানে তুমি বা তোমরা বা তোমাদের, তুমি তোমরা তোমাদের, এক বচন দ্বিবচন বহু বচন। উকার ম তু, এই যে উকার, উকারের অর্থ হলো উভয়ে স্থাপন। তোমরা আমরা আমাদের তোমাদের একসাথে সংগঠিত করা, স্থাপন করা। উকারের অর্থ হলো উভয় স্থাপন। এবার ম তু আ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অবিস্মরণীয়। অবিস্মরণীয়, তোমরা আমরা তোমাদের আমাদের সকলের বন্ধন এটা অবিস্মরণীয়, অখণ্ডনীয়, কোনোদিন ভাঙবে না। যে সম্পর্ক কোনো কালে ছিন্ন হয় না বা ধ্বংস নাই, এই 3.5 অক্ষরের যোগফল সমান করলে এই নির্দেশন পাওয়া যায় যে তোমরা আমার মধ্যে একটা মিলন সংযোগ স্থাপন করে, তার নামই তোমার আমার মধ্যে একটা মিলন সংযোগ স্থাপন করে, তার নামই হলো মতুয়া। যে মতুয়ার বাজারে গৃহকর্তা সকল মতুয়া দল ডাকে, সবাই কি মতুয়া নাকি? কেউ কৃষ্ণ ভক্ত, কেউ গৌর ভক্ত, বিভিন্ন মত পথের আসে। যখন এই মতুয়ার বাজারে আসে, তখন কিন্তু সবাই মতুয়াই হয়ে যায়। নামে প্রেমে মাতোয়ারা, মতুয়া নাম যার। এক যুগে একজন মতুয়া ছিলেন, দেবাদিদেব পরম বৈষ্ণব শিব শঙ্কর, সব থেকে বড় মতুয়া তিনি। ত্রেতা যুগে একজন মতুয়া ছিলেন, সে হলো মহাবীর। রাম তো বীর, মাত্র বীর।
সেই মতুয়া হলো মহাবীর, সে হলো রাম ভক্ত হনুমান। মধ্যযুগে দাপর যুগে একজন মতুয়া ছিলেন, সে হলো আমার কিশোরী রাধারানী, যার নাম একবার নিলে শত জন্মের সাধন বিনা সাধনে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। আর এই হরিচাঁদের ছিলেন দ্বাদশ পাগল। হরিচাঁদের পিরিয়ডে একজন মতুয়া ছিলেন, সে ছিলেন গোবিন্দ মতুয়া। আর 12 জন পাগল, একজন সাধু, দক্ষিণ দেশের গোপাল সাধু, আর 64 মন্ত, আর বাকি সকল ভক্ত গোসাই গুরু। তাহলে মতুয়ারা জগতে তারা, তার নামই মতুয়া। মতুয়া শুধু নিজের জন্য মাতোয়ারা নয়, মতুয়ারা জগতে মঙ্গল চায়। মতুয়ারা পরের দুঃখে দুঃখী, পরের দুঃখে সুখে সুখী। দার্শনিকরা বলে মানুষের দুঃখে তো দুঃখী হওয়া যায়, কিন্তু কারুর সুখে একবার সুখী হয়ে দেখো তো, পারো নাকি? আমার থেকে যদি কোনো ভাই দাদা বাবা তারা ব্যবসায় ভালো উন্নত হয়ে যায়, আমার তখন কিন্তু প্রতিহিংসা জাগে। এ কখনো বলি না ও ভালো আছে, সুখে আছে, ভালো উপার্জন আছে, ঠাকুর আরো ওকে দাও, বলবো না। তাই বলছে দুঃখের সঙ্গে দুঃখী হওয়া যায়, কিন্তু সুখী দেখে সুখী হওয়া যায় না। তাই এই 4 পায়ের উপরে দাঁড়ায় আছে এই জগতে প্রথম হলো। তাহলে মতুয়ারা, মতুয়া শব্দের কিঞ্চিত পরিভাষাটা শ্রবণ করালাম। মতুয়ারা শুধু নিজেদের জন্য চায় না, তারা সবার দুঃখে দুঃখী, সবার সুখে সুখী। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর। এই মানুষের মধ্যে স্বর্গ নরক আসে দাঁড়ায়। এই মতুয়ার বাজারে আমরা আজ সকলে এসেছি, একটু দেখি প্রকৃত মতুয়ার সংস্পর্শ পাই কিনা। আমার হরিচাঁদ ঠাকুর যুগে যুগে বিভিন্ন নামে এসেছে, অনেকে আমরা মানতেও চাই না। শাস্ত্র মানি কিন্তু শাস্ত্রের কথা মানি না। তার একটা দৃষ্টান্ত আমার লীলামৃত তুলে ধরেছে এখানে। হরিচাঁদ যে দাপর যুগে কৃষ্ণ ছিলেন তা তিনি বাল্য বন্ধুদের কাছে প্রকাশ করেছেন। কেমন করে? মহাপ্রভু বাল্যকালে রাখিতেন গরু, ধরিয়া গোপাল বেশ বাঞ্ছা কল্পতরু, ভাব বেশে রাখালেরা জিজ্ঞাসিত নাম, বলিতেন নাম কৃষ্ণ দুর্বাদল শ্যাম। ছোটবেলায় গরু রাখতেন, আমার কৃষ্ণ সখাও তাই করতেন। তাই গরু রাখতে রাখতে জিজ্ঞাসা করত সাথী সঙ্গ যে, হরি তুই কে বল দেখি? বলে কেন? আমি দুর্বাদল শ্যাম। বলে সে যুগ তো দাপরে ছিল, এ তো কলিযুগ। হরিদাসের, হরিচাঁদের তখন হরিদাস, হরিচাঁদ হয়নি। হরিদাসের বয়স যখন 17-18 বছর মাত্র, ওরাকান্দির নিকটবর্তী কালো মৃধা, কালু গোসাই বলেছিলেন, ওই কালু মৃধা ওই গ্রামে একজন মানুষ ছিলেন, নাম হলো কমল দাস বৈরাগী। বৈরাগী যেহেতু সে কিন্তু মতুয়া না, বৈরাগী কৃষ্ণ ভক্ত। ওই কমল দাস বৈরাগী নামে একজন কৃষ্ণ ভক্ত সাধু ছিলেন। তিনি বৃন্দাবন যাবার জন্য রাস পূর্ণিমায় আগে, রাস পূর্ণিমার একদিন আগে রওনা হয়েছে। তিনি বৃন্দাবন গিয়ে যাতে কৃষ্ণ দর্শন পান সেজন্য রাধারানীর কাছে প্রার্থনা করে পথ চলছেন। কমল দাস বৈরাগী পথ চলছেন। সেই কমল দাস পিতবাসে ভাবিতে ভাবিতে বৃন্দাবনে যাত্রা করে মনেরও সুখেতে। এ সময় হরিচাঁদ সফলা ডাঙায় ধান্য কাটিবারে হরি মাঠ মধ্যে যায়। যে জমিতে হরিচাঁদ ধান্য বুনেছিল, কৃষ্ণ লইয়া হরি
সে জমিতে গেল। বিশ্বনাথ নাটুয়ার ব্রজকে লইয়া সেই ধান কাটিলেন প্রভু মাঠে গিয়া। ধান কাটি আটি বাদে মনের হরিষে, কেহ কাটে কেহ বাঁধে কেহ আছে বসে। সব সখাগণে ঠাকুর ধান কাটছে, লীলাটা মনে মনে দর্শন করবেন। হরিচাঁদ ঠাকুর ধান কাটছে সাথী সঙ্গের সাথে, বন্ধুর সাথে। এই মতো কিষানেরা কর্ম করিতেছে, আইল উপরে হরি দাঁড়াইয়া আছে। পূর্ব মুখে হরি হয়ে আছে দাঁড়াইয়া, আসিল কমল দাস সেই পথ দিয়া। কমল দাস ওই আলের উপর দিয়ে, জল প্রধান দেশ কিনা বাংলাদেশ, জমির মধ্যে আল থাকে, ওই আলের উপর থেকে যাচ্ছে, ঠাকুরও দাঁড়িয়ে আছে। প্রভুর নিকটে যবে আসিল বৈরাগী, শ্রীহরির রূপ দেখি হইল ওই অনুরাগী। যখন ঠাকুরের কাছে এসেছে, ওই রূপ দেখে মনের মধ্যে ভক্তি অনুরাগ জন্মায়েছে। প্রভু পানে চেয়ে থাকে কমল তখন, অপরূপ রূপ তিনি করে দর্শন। কমল দাস হরিচাঁদ ঠাকুরকে দেখতে লাগলেন। পরিধানে পীতবাস যেন কালো শশী, ত্রিভঙ্গ ভঙ্গিমা বাঁকা, হাতে তার বাঁশি। হরিচাঁদ নাই, হাতে সুন্দর বাঁশি, বঙ্কিম ঠাম রূপে দাঁড়িয়েছে। বনমালা গলে দোলে, বক্ষ দেশ ঢাকা, চরণে চরণ দিয়ে হয়ে আছে বাঁকা। আমার ঠাকুর কৃষ্ণ রূপে দাঁড়িয়েছে। মস্তকে শিকির পাকা, শ্রীপদে নূপুর, এই মতো রূপে আছে শ্রীহরি ঠাকুর। দাঁড়াইয়া আছে হরি আইলের উপরে, সে কমল সাক্ষাতে এই রূপ হেরে। এই রূপ হেরে হইল কমল দাস জ্ঞান শূন্য প্রায়, বাহ্য স্মৃতি হারাইয়া অনিমেষে চায়। ঠাকুরের ওই রূপ দেখার পরে বাহ্য স্মৃতি হারিয়ে গেছে, মনের মধ্যে জ্ঞানের প্রদীপটা জ্বলেছে। ঠাকুরের দিকে দর্শন করছে। দণ্ডবত হয়ে শেষে পদধূলা নিল, পদরজসে বৈরাগী মস্তকে মাখিল। মস্তকেতে নিল আর অঙ্গেতে মাখিল, জোর হস্তে কেন্দে কেন্দে বলিতে লাগিল। মস্তকেতে নিল তার অঙ্গেতে মাখিল, জোর হস্তে কেন্দে কেন্দে বলিতে লাগিল। কমলদাস বলছে, হে ঠাকুর। হরিচাঁদ ঠাকুর কমল দাসকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি বাবা? কমল দাস পরিচয় দিলেন এবং তিনি যে বৃন্দাবনে রওনা হয়েছিলেন সে কথাও বললেন। হরি ঠাকুর বললেন, তবে তুমি যাও, যাও বৈরাগী, তুমি যাও, যে তার আর যাবার প্রয়োজন নেই। কমল দাস মনে মনে ভাবছে, তুমি তো আমাকে যেতে বলছো, আমার তার যাবার প্রয়োজন নাই। বৃন্দাবন যাওয়া যে উদ্দেশ্যে তার এইখানে সিদ্ধ হয়েছে। কমল দাস আর বৃন্দাবনে গেলেন না শেষে, আর বৃন্দাবনে যাবে না মনে মনে সংকল্প করেছে। ওরাকান্দি পশ্চিম পাড়ায় কমল দাস শ্রীহরিকে কৃষ্ণ রূপে দেখে, বলে বৃন্দাবনে গিয়ে কি লাভ রেখো চরণে, আমি বড় অভজন জানি না সাধু, তুমি দয়াময় শ্রী কৃষ্ণ মধু সুধা। হরিবল হরিবল হরিবল। বলছে আমার ভ্রান্তি দূর হলো,
তুমি সেই কৃষ্ণ দয়াময়, আমাকে হরি রূপে দেখা দিলে। আমার কত জনমের ভাগ্য হয়েছে উদয়, কমল দাসীকে দেখা দিয়েছে কৃষ্ণ রূপে দয়াল হরিচাঁদ। এমনি ভাবে মতুয়ার বাজারে আমার ঠাকুর যার যে মনে আশা সকলের আশা পূর্ণ করেছে। আমার হরিচাঁদ পতিত পাবন নাম ধরেছে। হরিচাঁদ গুরুচাঁদ জয় হরি হরি বল বল হরি বল হরি বল। আর রোগ শোক দুঃখ ব্যথা জ্বালায় অপহারী পরম দয়াল রূপে এসেছে শ্রীহরি। তারিতে কাঙাল জনে বুকে দিতে আশা, অন্ধ প্রাণে দিতে আলো মুখে দিতে ভাষা। পিছে পড়া নিঃস্ব দল বুকে ভরা ব্যথা, কেহ বুঝে নাই তার মরমের ব্যথা। মরা দেহে দিতে প্রাণ জাগাতে সবারে, প্রাণদাতা হরি এলো সফলা নাগরে। গৃহস্থ জনের দুঃখ নাশিবার তরে, মম পিতা হরিচাঁদ আসিল সংসারে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি ধ্বনি বল হরি বল হরি বল। আনন্দবাজার শুরু করে দাও বাচ্চারা, সেবা করো। আমার প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ক্ষীরদ বিহারী, সে যে মাতাইল জগৎ ভরি। বল হরি বল। সে যে মাতাইল জগৎ ভরি, কি পুরুষ নারী। আমার প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ক্ষীরদ বিহারী, আমার প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ক্ষীরদ বিহারী। সে যে মাতাইল জগৎ ভরি, সে যে মাতাইল জগৎ ভক্তদের ক্যামেরার সামনে। প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ক্ষীরদ বিহারী, আমার প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ক্ষীরদ বিহারী। হরি বল হরি বল হরি বল। বাঁকা নয়ন জোড়া ভরু সুন্দর মান, নয়ন পানে চেয়েছে যে হয়েছে বেহুশ। বাঁকা নয়ন জোড়া ভরু সোনার নয়ন পানে যে চেয়েছে হয়েছে বেহুশ। কি বানারি কি বা পুরুষ, কি বানারি কি বা পুরুষ, তাই দেখো গড়া গড়ে। প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ক্ষীরদ বিহারী, আমার প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ক্ষীরদ বিহারী। মায়ের একটু জয় ধ্বনি উলুধ্বনি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি ধ্বনি বল হরি বল হরি বল। বাবু পাখাটা বন্ধ করো, মাইক বালা ভাই।
গাওরে সবে মধুর হরিনাম, হরিবল হরিবল। এই নামে হবে তোমার চিত্তে নিয়ারা। আনন্দে গাওরে সবে মধুর হরিনাম, এই নামে হবে তোমার চিত্তে নিয়ারা। শ্রীপদে করিয়া প্রণাম, শ্রীপদে করিয়া প্রণাম, যাও রে নয়ন বাড়ি। প্রাণের ঠাকুর শ্রী হরি চাঁদ ক্ষীরদ বিহারী, প্রাণের ঠাকুর শ্রী হরি চাঁদ ক্ষীরদ বিহারী। বাহু তুলে হরি বলে যাও রে ডুবিয়া, প্রেম পাথারে ছাড়ো তরি নিবে উঠাইয়া। বাহু তুলে হরি বলে যাও রে ডুবিয়া, প্রেম পাথারে ছাড়ো তরি নিবে উঠাইয়া। এই অধমের এই অচল করি মনে রে, মনে রে। অধমের এই অচল নাইয়া, অধমের এই অচল নাইয়া দিও পার করি। প্রাণের ঠাকুর শ্রী হরি চাঁদ ক্ষীরদ বিহারী, আমার প্রাণের ঠাকুর শ্রী হরি চাঁদ ক্ষীরদ বিহারী। ও সে যে মাতাইল জগৎ ভরি, সে যে মাতাইল জগৎ ভরি, পুরুষ কি নারী। আমার প্রাণের ঠাকুর শ্রী হরি চাঁদ ক্ষীরদ বিহারী, আমার প্রাণের ঠাকুর শ্রী হরি চাঁদ ক্ষীরদ বিহারী। প্রাণের ঠাকুর শ্রী হরি চাঁদ ক্ষীরদ বিহারী, আমার প্রাণের ঠাকুর শ্রী হরি চাঁদ ক্ষীরদ বিহারী। প্রাণের ঠাকুর শ্রী হরি হরিবল হরিবল হরিব। আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী, তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলিছে আমার সকল গীতি। ভক্ত বলছে আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছ বিচিত্র এক বাণী, তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলিছে আমার সকল গীতি। আমার যে জীবন চলার যে গানটা, যে শৈলীটা, যে গীতটা তোমার করুণায় তুমি তুলে ধরেছ। আপনারে তুমি দেখিছ মধুর রসে, আমার মাঝারে নিজেরে করিয়া দান। বলছে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বার, আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে, আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। কোথায় রেখেছি ঠাকুরকে? হে ঠাকুর, এসেছিলাম তোমায় মন ভুলে, সাজাবো নয়ন জলে, চরণ ধোয়াবো, প্রেমের প্রদীপ জ্বালিয়ে করিব আরতি, কিন্তু হলো না তা কর্মদোষে। কিন্তু মনে রেখো ঠাকুর, হরি তুমি যে আমার, আমি যে তোমার, বাধা আছি প্রেম ডোরে।
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুইতে, তোমার দয়া ছাড়া আমার এই জীবন ধৌত হবে না। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার রাতুল চরণ ছুঁইতে। কিসের অহংকারে আমরা আছি? তোমার বলছে হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই? তোমার দয়া ভিন্ন হবে না। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার রাতুল চরণ ছুতে। হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই? ঠাকুর বলতেন, জানো তুমি যখন আমাকে ভেবে গান গেয়ে কেঁদে কেঁদে আকুল হও, তখন আমি শ্রীহরি আর না করে দেরি তোমার কাছে এসে নিজের হাতে মোছাই তোমার দুই নয়নের বাড়ি। একবার ভাবুন, আমরা সুরদাসের কথা শুনেছি। সুরদাস জন্ম অন্ধ ছিলেন, হরিচাঁদ লীলায় এমনি জন্ম অন্ধ ভক্ত অনেক ছিলেন। একজন ছিল রামধন। এই সুরদাস, যারা অন্ধ মানুষ হয় তাদের যষ্টিখানা মাটিতে স্পর্শ করে করে, কারণ ও একটা অনুমান করে চলে, কিন্তু সুরদাস হাতের যে লাঠিখানা এইভাবে লম্বা করে চলতো, মাটিতে স্পর্শ করতো না। গ্রামবাসী জিজ্ঞাসা করতো, ও সুরদাস তুমি তো চোখে দেখো না, তা লাঠি এইভাবে করে চলো কেন? সুরদাস বলছে, লাঠি কে যেন নিচে করতে দেয় না আমাকে, কে যেন কান্দে ধরে আমাকে টেনে চলছে। হরি বল, হরি বল, হরি বল। কে যেন নিচে করতে দেয় না। তাহলে এইভাবে যদি আমার ঠাকুর ভক্তের যখন চোখের জল মুছিয়ে দিত, সে ভক্ত হলো শ্রীমৎ অশ্বিনী গোসাই। বলছে, তৃপ্ত তুমি গীত রাগে, ভালো লাগে তোমার ভালো লাগে, জানি আমি এই গানেরই বলে বসি গিয়ে তোমারই কোলে। গানই সর্বশ্রেষ্ঠ সাধনার মূল। লাগে না ফুল চন্দন তন্ত্র মন্ত্র, লাগে না। কোন ভক্তিমতী মা যদি রান্না করতে করতে গুনগুন স্বরে গান গায়, তার আর পূজা করা লাগে না। ভালো লাগে। হরি বল। ভালো লাগে তোমার ভালো লাগে, জানি আমি এই গানেরই বলে বসে গিয়ে তোমারই কোলে। মন দিয়ে যার নাগাল নাহি পাই, গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যাই। সুরের ঘোরে আপনাকে যাই ভুলে, বন্ধু বলে ডাকি প্রভুকে। সুরদাস বলছে, ওই লাঠিটা স্পর্শ করতে দেয় না, কে যেন আমার অন্ধকার রাজ্যের, আমি তো চোখে দেখি না, আমার লাঠিটা ধরে ধরে চলছে। একদিন সুরদাসের হাতে ওই লাঠিটা নাই, গ্রামের পার্শ্ববর্তী অঞ্চল থেকে, এলাকা থেকে চলছে, সম্মুখে বড় একটা গর্ত, একটা কুয়া, পড়ে যাবে। যখনই অগ্রসর হয়েছে, এক পা দেবে, এই সময় ছোট্ট একটা ছেলে এসে পিছন থেকে টেনে ধরেছে, বলছে, বাবা তুমি দেখতে পাচ্ছ না ওই সম্মুখে একটা বড় গর্ত পড়ে যাবে? সুরদাস বলছে, আমি তো চোখে দেখি না, জন্ম অন্ধ। তবে তুমি এতটা জীবন অতিবাহিত করলে কেমনে? মধ্য বয়সের পরে বৃদ্ধ বয়স চলে এসেছে, তোমার চোখে দেখো না, এতটা অতিক্রম করলে কেমনে জীবন? হরি বল। সুরদাস বলছে, জানি না কে যেন আমাকে
হাত ধরে ধরে নিয়ে জীবনের এতটা পথ চলে এসেছে। তবে তুমি কে? বলছে আমি এই পাশের গ্রামের ছোট্ট একটা ছেলে, তুমি বৃদ্ধ মানুষ, পড়ে যাবে বলে তাই তোমাকে পিছন থেকে ধরেছি। সুরদাস বলছে ভালো, তবে তোর নাম কি বল না? বলে আমাকে আমার মা নাম রেখেছিল গোপাল, কিন্তু যখন ওই সুরদাসকে ধরেছিল, ভগবান যদি কাউকে একবার স্পর্শ করে কোলে নেয়, তখন এই জগতের মায়া ভুলে যায় সে। ওই ছোট্ট ছেলেটার স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে সুরদাস বুঝেছিল যে আর কেউ নয়, যে ছোট্টবেলা থেকে আমাকে হাত ধরে ধরে এই বৃদ্ধ বয়স পর্যন্ত নিয়ে এসেছে সেই পরমেশ্বর গোবিন্দ। ছোট্ট ছেলেটা বলছে না না, এই পথ দিয়ে তুমি যাও, আমি এইবার আমার বাড়িতে চলে যাই, মা আমার জন্য অপেক্ষা করছে। হরি এই বললে সুরদাস বলছে বুঝেছি তুমি চলে যেতে পারো, আমার দৃষ্টিহীন কিনা তাই তুমি চলে যেতে পারো, কিন্তু জেনে রেখো আমার হৃদয় থেকে তুমি যাইতে পারবে না। আমার অশ্বিনী কর্তা ঠিক এইভাবে আমার হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসতেন, যে ঠাকুর তুমি আমাকে দেখা দাও না, ছোট্টবেলা থেকে দুঃখের জগতে দুঃখের সাগরে তুমি আমাকে ফেলে দিয়েছ, তবু আমি দুঃখ মনে করি না। আমি জানি যে দুঃখ যে দেয় যে হরি, সইবার শক্তিও সেই দেয়। অশ্বিনীকর্তা কবিগান দল করেছিলেন, পদ্মা নদীর উপর থেকে যখন যায় তখন একটা বড় তুফান এসে অশ্বিনীকর্তার যে বস্ত্র ছিল অশ্বিনীকর্তার ওই পরিধেয় বস্ত্র ওই তুফানের সঙ্গে চলে যায়। অশ্বিনীকর্তা বলছে ঠাকুর তুমি তো জানো আমি দীনদুঃখী কাঙাল, কোন কায়দা করে এমনি তো সেরা কাঁথা পরে আমি ভক্ত মহলে বেড়াই, কোন মা আমাকে কৃপা করে একটা বস্ত্র দিয়েছিল, আমি পদ্মার ওপারে যাব কবিগান গাইতে, মনে ভেবেছি এই বস্ত্রখানা পরিধান করে সব আসরে এসে আমি কবিগান করব, তুমি সেই কাপড়খানাও নিয়ে গেলে, এখন বলো তো আমি আর কাপড় কি দিই, আমি তো কেনার শক্তি নাই।